হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে তা তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা করব দুই বিচির চ্যালেঞ্জ। অর্থাৎ আমরা অন্য কোনো গান দিয়ে খেলতে পারবো না, শুধুমাত্র দুই বিচি নিয়ে খেলতে হবে। ও ভাই, আমার লাকটা কি দেখো, নামার সাথে সাথে আমরা ছোট দুই বিচি পেয়ে গেছি। এগুলো দিয়ে আমার পুরো ম্যাচ খেলতে হবে। তো দেখি পুরো ম্যাচটাকে আমি বুঝে আনতে পারি কিনা। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর বেল আইকনটি অন রাখবা। তো ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবা। সামনে এটা কি জানি দাঁড়িয়ে আছে মূর্তির মতো, আমি সঠিক জানি না। এটাকে মারার পর অনেকগুলো লুট পেয়ে গেলাম, কিন্তু এইসব লুট তো আমার দরকার নেই। আমার দরকার ভাই দুই বিচি। দুই বিচি ছাড়া কোনো কথাই নেই। শুধুমাত্র একটি দুই বিচি আছে আমার কাছে, কিন্তু এটা দিয়ে পুরো ম্যাচটাকে বুইয়ে আনা যাবে কিনা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই পাশে থাকবা এবং লাইক দিবা, সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি অন রাখবা। সো গাইস, তোমরা যদি দেখছো তো আমি পুরো ম্যাচটাকে বুঝিয়ে আনতে পারি কিনা, তাহলে অবশ্যই পাশে থাকবা ও দেখবা যে আমি পুরো ম্যাচটাকে বুঝিয়ে আনতে পারি কিনা। সো আমি দুই বিচি খোঁজার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু মাত্র একটি ছোট দুই বিচি পেয়েছি, আর কোনো দুই বিচি পাচ্ছি না। দেখা যাক আমি আর কোনো দুই বিচি পাই কিনা। আমি এখন দুই বিচি পাচ্ছি না, কি একটা ঝামেলায় পড়লাম এই চ্যালেঞ্জটি নিয়ে। তো সামনে দেখি কোনো বিচি আছে কিনা। এখানে এই কি ফ্রিতে একটা বান্ডেল দিচ্ছে না, টোকেন গুলো পেয়েছি। টোকেন গুলো হয়তো 5টার বেশি নেওয়া যায় না, ম্যাক্সে আছে। সো গাইস, আমি এটাই দেখলাম যে 5টার বেশি হয় কি নেওয়া যায় কিনা। আমার ব্যাগের ভিতর 5টাই রয়েছে। তো আমি এখান থেকে একটু এই রানিং স্পিডটা বাড়িয়ে নিলাম। দেখি এখানে আমি 3 লেভেলের ব্যাগ পেয়েছি, কিন্তু 3 লেভেলের ব্যাগ অলরেডি আমার কাছে আছে। এখানে ডাবল ভিক্টর ছিল, কিন্তু ডাবল ভিক্টর অলরেডি আছে থাকলেও কি আমি তো চালাতে পারবো না। যাই হোক, আমি গুটি গুটি পায়ে দুই বিচি খোঁজার জন্য এগিয়ে যাচ্ছি, দেখি আমি দুই বিচি পাই কিনা। তো এখানে ঢোকার জন্য কত কিছু করে ঢুকলাম, কিন্তু এখানেও কোনো দুই বিচি নেই। আমি কি আজকে দুই বিচি পাবো না, নাকি চ্যালেঞ্জটি কি পুরো করতে পারবো কিনা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই পাশে থাকো। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কিন্তু কোনো দুই বিচির দেখা আমি পাচ্ছি না। দেখি আশেপাশে পাই কিনা। এই ঘরের ভিতরে নাই নাই, কোনো দুই বিচির দেখাই পাচ্ছি না। দেখি আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি কোনো দুই বিচি পাই কিনা। তো এখানেও কোনো দুই বিচি নেই। অলরেডি অলরেডি আমি খুঁজতে চলেছি, কিন্তু একটি দুই বিচিও পাচ্ছি না। তো দেখা যাক আমি সামনে কোনো দুই বিচি পাই কিনা, নাকি আমার এই একটা দুই বিচি দিয়ে পুরো ম্যাচটা খেলো। ও গাইস, অবশেষে আমি একটি দুই বিচি পেয়ে গিয়েছি। সো দেখা যাক পুরো ম্যাচটাকে আমি বুইয়া আনতে পারি কিনা। তো যদি তোমরা দেখতে চাও আমি পুরো ম্যাচটাকে বুইয়া আনতে পারি কিনা, তাহলে অবশ্যই পাশে থাকবে। এবং তোমরা যদি এখনো ভিডিওটি থেকে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবা। যাই হোক, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এনিমি দিকে। কিন্তু এখানে আমি লাফিয়ে যাইতে চাইছিলাম আর কি, কিন্তু এখানে আমার সাঁতার কেটেই আসতে হলো। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমি একটি জঙ্গলের ভিতরে এসে গেলাম দুই বিচি খোঁজার উদ্দেশ্যে। দেখি আমি এখানে কোনো কিল বা এনিমি পাই কিনা। এনিমি পেলে আমি মারার চেষ্টা করব এবং পুরো ম্যাচটাকে বুঝিয়ে আনার চেষ্টা করব। আমি এদিকে তোমাদের জন্য একটি ইমোট দিলাম। যাই হোক, আমি আস্তে আস্তে এগিয়ে যাই, দেখি কোনো এনিমি পাই কিনা। আশেপাশে মনে হচ্ছে না তো কোনো এনিমি আছে। দেখি আমি একটি ফ্রি, এই যে কি বলে এটাকে, মানে গেরিনা থেকে পাওয়া লুট বক্স, ফ্রি রিফ্রেশ করলে লুট পাওয়া যায়, কিন্তু এখানে কোনো দুই বিচি ছিল না। যাই হোক, আমি আরো সামনে এগিয়ে যাচ্ছি দুই বিচি খোঁজার উদ্দেশ্যে। অলরেডি আমার কাছে 4টি বিচি রয়ে গেছে, ছোট 2টি আর বড় 2 বিচি, 4টি বিচি আছে। তো দেখি আমি সামনে আরো দুই বিচি পাই কিনা। আর মাত্র একটা দুই বিচি পেলেই হবে, তাহলে হয়ে যাবে। আমি আবারও 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে আসলাম। তো দেখি আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এনিমির খোঁজে। আশেপাশে এনিমি নাই নাই। আমি সামনে এটাকে কি বলে, ভেন্ডিং, বড় যে একটা ভেন্ডিং আছে, এটার ভিতর এখন বসলে মানে এই একটা ঘর থাকে, এটা পূরণ হয়। ওই যে আমার
বন্দুকের বাম পাশে তোমরা দেখতে পাচ্ছ যে ওটা আস্তে আস্তে পূরণ হচ্ছে রিভাইভ পয়েন্টের মতো। তো দেখি এটা পূরণ হলে ভিতরে কোনো দুই বিচি আছে কিনা। তো আমি আস্তে আস্তে এটা পূরণ করছি, প্রায় অলরেডি অর্ধেকের মতো হয়ে গেছে। তো পুরোটা পূরণ করে দেখি ভিতরে কোনো শটগান বা দুই বিচি কি পাই কিনা। তো আমি এখানে পুরোটা পূরণ করার অপেক্ষায় রয়েছি, দেখি আমি কোথাও দুই বিচি পাই কিনা। প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুই বাকি আছে। অল্প অল্প আর অল্প কিছু, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মতো লাগতে পারে। খুলে গিয়েছে আমাদের সেই ভেন্ডিং এর দরজা। দেখি ভিতরে আমরা কোনো দুই বিচি পাই কিনা। না, হালকা কিছু এমো আছে, কিন্তু এমো অলরেডি আমার কাছে 74টা আছে। এমো আমার কোনো দরকার নেই। যাই হোক, এখানে পেলাম না। সামনে একটি এনিমি, এটাকে আমি কিল করার চেষ্টা করব। দেখি আমি বন্দুক নিয়ে গুটি গুটি পাই এগিয়ে যাচ্ছি, দেখি এটাকে আমি রাশ দিয়ে মারতে পারি কিনা। তো ও হলো কি সান্তোস ক্যারেক্টার ছেড়ে দিয়েছে। দেখি আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, একে মারার জন্য। অলরেডি জুন এসে গিয়েছে, জুনে আমার অলরেডি এই এইচপি কমতে চলেছে। আমি ওকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি, এখনো মরেনি। ও গাইস, আমি কিলটা পেয়ে গেছি। তার সাথে সাথে আমাকে 100 টোকেন ফ্রিতে দিয়ে দিয়েছে। আমি এখানে আমার পুরো হেল কমে গেছে, তাই আমি ইনহেলার টানছি উড়াদুরা। ইনহেলারের খুবই অভাব, কিন্তু ইনহেলার তো না নিলে আর আমার এসপি পারবো না, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটকিটও করতে পারবো না। মিটকিট করতে গেলে জুন যাবে গা অনেক দূরে। তো আমি আস্তে আস্তে মিটকিট করছি, দেখা যাক পুরো ম্যাচটাকে বয়ে আনতে পারি কিনা। আমার অলরেডি খুব বেশি এসপি কাটছে। দেখি আমি আস্তে আস্তে ইনহেলার নিচ্ছি, কিন্তু হচ্ছে না। কাজ না হওয়ার পরে আমি একটা ইনহেলার টানার পরে আমি এখান জুন থেকে আর কি বের হয়ে গেছি। তো এখানে আমি হালকা ইনহেলার নিলাম। তো সামনে একটা এনিমি দেখা, দেখি এটাকে দুই বিচি চাপ দিয়ে এটাকে কিল দিতে পারি কিনা। অবশেষে আমার 2 কিল হয়ে গেল, এবং আমি ম্যাচটাকে বইয়ে আনার চেষ্টা করব। কোথা থেকে আরেকটি এনিমি মারলো আমি এটাকে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আরেকটা ইনহেলার নিয়ে নিলাম। তো আমি আস্তে আস্তে এনিমিটাকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তাহলে আমি দুই বিচির চাকা দিয়ে ওকে কোমায় পাঠিয়ে দিব। এনিমি চাচা, তোমাকে যেখানে পাই ওখানে তোমাকে একদম টাপ দিয়ে দিব। এখান থেকে আমি খুব আস্তে আস্তে নামছি, কারণ এইচপি একদম কমে যাবে। দেখলেন তো গাইজ, আমি একদম মিডিয়াম থেকে নেমেছি, ওইখান থেকে আমার অর্ধেক এইচপি কমে গেছে। একদম উপর থেকে পড়লে তো আমি পুরো একদম একদম ফুল এইচপি যেত, আর একদম আমি ডেড লবিতে পাঠিয়ে দিত। তো আমি আস্তে আস্তে এনিমি খোঁজার জন্য এগিয়ে যাচ্ছি, এনিমি পাচ্ছি না। তো এনিমি তুমি যেখানেই থাকো আমার কাছে ধরা তো দিতেই হবে, এবং আমি পুরো ম্যাচটাকে বইয়ে আনার চেষ্টা করব। দেখলাম আমার লুট বক্সে কোনো এক্সট্রা কিছু আছে কিনা, কিছু এমও আছে এক্সট্রা, এগুলো আমি ফেলে দিলাম। মানে আমি গানটাও ফেলে দিলাম, কারণ গান থাকলে মারার সময় গান হাতে উঠে আসতে পারে। তো এদিকে আমার একটা এনিমি ফাইট করছে জোনের বাইরে, একবারে ওই যে টাওয়ারের উপরে, যেখান থেকে মাত্র জোন শেষ হলো। কিন্তু এনিমি তো বের হচ্ছে না, বের হলেই তো ওকে একদম দিব। এখানে নেমে এসেছে, আমি বিবিজির জাকাত দিলাম, কিন্তু আমাকে মেরে ফেললো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। টাটা।